আসসালামু আলাইকুম। jobbeady.com টিউটোরিয়ালে আপনাকে আবারও স্বাগতম। আমরা এই পর্বে আলোচনা করব কারক এবং বিভক্তি। আপনারা জেনে অবগত হবেন যে আপনার বিসিএস এবং প্রাইমারি এবং শিক্ষক নিবন্ধন মানে বিসিএস, প্রাইমারি এবং শিক্ষক নিবন্ধন যেটা এখানে বলা হয় নিবন্ধন। নিবন্ধন হচ্ছে আমাদের পরীক্ষায় যে কোশ্চেনগুলো আসে এখানে মোটামুটি আমাদের এখানে এই কারক বিভক্তি থেকে অনেক কোশ্চেন আসে এখন ওকে। তো কারকের যে আমাদের ৬টা প্রকারভেদ আছে না এখানে আমরা জানি এখানে যে কর্তৃকারক, তারপর এখানে কর্মকারক, তারপর হচ্ছে করণ কারক, তাই না, সম্পাদন কারক, অপাদান কারক এবং অধিকরণ কারক, এই যে আমাদের ৬টা প্রকার আছে। এর মধ্যে কর্তৃকারক থেকে বেশি কিন্তু কোশ্চেন হয়। তো আমরা কারকের মানে কারক বলতে আমরা কি বুঝি এখানে? তো কারকের যদি আপনি এখানে এটা ভাঙান তাহলে আমাদের এখানে কারকটাকে আপনি পাবেন যেটা সেটা হচ্ছে আপনার ক্রি প্লাস নক। ওকে, এটা হচ্ছে কারক আর কি, এটা মনে রাখবেন, এটা পরীক্ষায় অনেকবার দিয়ে দেয়। কারককে আপনি যে ভাঙান তাহলে ক্রি প্লাস নক পাবেন এখানে। কারক অর্থ বলতে বুঝবো আমরা এখানে যে আপনার যা ক্রিয়া সম্পাদন করে এখানে। ওকে, কি বলেন, যা ক্রিয়া সম্পাদন করবে, যা ক্রিয়া সম্পাদন করবে, ক্রিয়া সম্পাদন করে এখানে। তো ক্রিয়া বলতে আমরা কি বুঝি এখানে? কাজ আর কি, মানে যা কোনো কিছু কাজ করে তা হচ্ছে আমাদের কারক এখানে। তো আমি যেখানে এক্সাম্পল দেই, ধরুন আমি বললাম যে মেয়েরা ফুল তোলে, এখানে বললাম যে মেয়েরা ফুল তোলে। তো একটু বানানে একটু ভুলে গেছে, যাক আমি এখানে বানানটা সংশোধন করি এখানে। হ্যাঁ, তো দিলাম আমি এখানে মেয়েরা ফুল তোলে, এখানে দিলাম মেয়েরা, মেয়েরা ফুল তোলে। ওকে, ফুল তোলে, কিন্তু কে ফুল তোলে বলুন তো? মেয়েরা না, তাহলে আমাদের এখানে এটা কারো হচ্ছে, কাজ হচ্ছে না এখানে। তার মানে আমাদের এখানে কিন্তু কাজ করা বুঝাচ্ছে এখানে। ওকে, তার মানে আমাদের মেয়েরা যে ফুল তুলতেছে এখানে, তো এটা কিন্তু আমাদের এখানে কি হচ্ছে? একটা কাজ করা বুঝাচ্ছে এখানে। আই থিঙ্ক আমরা এই বিষয়টা বুঝতে পেরেছি যে আমাদের এখানে কারকের বেসিক যে আমাদের এখানে ডেফিনিশনটা আছে এটা আমরা এখানে বুঝতে পেরেছি এখানে। ওকে, আচ্ছা। তো আরো আমি এখানে দিতে পারি যে ছেলেরা ফুটবল খেলে, এখানে বলতে পারেন। ওকে, এগুলো আমাদের কারকের মধ্যে কিন্তু পড়ে। মেয়েরা ফুটবল খেলে মানে মেয়েরা খেলে, বা মেয়েরা ক্রিকেট খেলে, মানে ছেলেরা ফুটবল খেলে। তারপর এখানে কি বলুন, এখানে নদী বয়ে যায়, মানে কি বয়ে যাচ্ছে? নদী, নদী বয়ে যাচ্ছে মানে একটা কাজ করতেছে এখানে। ওকে, আচ্ছা। তারপর অনেক আছে এখানে, চণ্ডীদাস কয় শুনি পরিচয় এখানে, তা চণ্ডী কে বলতেছে? চণ্ডীদাসই বলতেছে এখানে। তো এগুলো হচ্ছে আমাদের এখানে কারকের অ্যাকচুয়ালি বেসিক এক্সাম্পল এখানে। আই থিঙ্ক আমরা এখানে বুঝতে পেরেছি এখানে। তো এই আর কি আমাদের বিষয় এখানে কারক। যেমন হচ্ছে রহিম বাড়ি যায়, এখানে দিতে পারেন রহিম বাড়ি যায়। কে বাড়ি যায়? রহিম বাড়ি যায়, এখানে বলতে পারেন রহিম বাড়ি যায়, রহিম বাড়ি যায় এখানে। তো কে বাড়ি যায় বলুন তো? আপনি যে বলেন যে কে বাড়ি যায়, তার তাকে আমরা কি বলবো এখানে? রহিম বেড়ে যায়, বাড়ি যায় এখানে। এখন অনেক টিচার কিন্তু এভাবে আপনাকে পড়াবে যে কর্তৃকারক আপনি চিনবেন যেভাবে কে বা কারা দ্বারা প্রশ্ন করলে, এগুলো কিন্তু আমি এভাবে পড়াবো না। আমি আপনাকে সিম্পল কিছু ট্রিক্স দেবো এখানে, এবং ট্রিক্স দেখে আপনি কিন্তু একদম খুব শর্টকাটের মধ্যে কিন্তু সবকিছু বের করতে পারবেন ইনশাল্লাহ। আমি আপনাকে কথা দিলাম, আপনি অবশ্যই ভিডিওগুলো দেখে স্যাটিসফ্যাকশন হবেন। এবং আমাদের যে আমরা বহুল পরিচিত যে আমাদের একটা অগ্রদূত বই আছে বাংলার, যারা জবের জন্য, যারা জব হোল্ডার যারা আছেন, তারা সবাই জানেন যে আমরা এখানে যারা জব প্রিপারেশন নিই, বাংলার জন্য আমরা অগ্রদূত পড়ি, ইংলিশে মাস্টার বইটা পড়ি, হ্যাঁ, গণিতে খায়রুল বেসিক পড়ি এখানে, এগুলো কিন্তু পড়ি আমরা এখানে। তো তাদের জন্য আমি কিন্তু এই মাস্টার বই থেকে, মানে সরি, আমাদের অগ্রদূত যে বইটা আছে এই বই থেকে কিন্তু আমি সবই করে দেখাবো ইনশাল্লাহ। ওকে, তো এখন আমরা এই পর্বে এখানে দেখবো সেটা হচ্ছে আমরা কারক বুঝলাম এখানে। তাহলে ক্রিয়া সম্পাদন হচ্ছে এখানে, ক্রিয়া সম্পাদন করে যে তাকে আমরা কারক বলবো এখানে। তো কারক পড়ার পর আমাদের এখানে কিছু বিষয় পড়তে হবে এখানে, বিভক্তি পড়তে হবে এখানে। ওকে, তো বিভক্তি বলতে আমরা কি বুঝি? কারণ আমাদের কারক এবং বিভক্তি, কারণ কারক এবং বিভক্তি নিয়ে আমাদের কিন্তু এই পুরো অধ্যায়টা এখানে। আমি একটু বিভক্তি বিষয় একটু বলি, বিভক্তি বলতে আমরা কি বুঝি? বিভক্তি এখানে, ওকে, এই বিভক্তি বলতে আমরা কি বুঝবো? মানে এই বাক্যের, লিখবেন যেখানে বাক্যের একটি শব্দের সাথে, একটি শব্দের সাথে কি বলছে এখানে? অন্য শব্দের, অন্য শব্দের অন্যয়, আমরা পড়ছিলাম অন্যয় মানে রিলেশন, এখানে অন্যয় সাধনের জন্য, জন্য যে সকল বর্ণ যুক্ত হয়, যে সকল বর্ণ, হ্যাঁ, বর্ণ যুক্ত হয়, যুক্ত হয় তাকে আমরা কি বলবো এখানে? বিভক্তি বলবো, তাকে আমরা কি? বিভক্তি বলবো। ওকে, দেখুন ভালো করে বুঝতে হবে এখানে আমাদের বিভক্তির বিষয়টা। আমরা এখানে বেসিক লেকচার কিন্তু দিচ্ছি এখানে, বিভক্তি বলতে আমরা কি বুঝলাম।
তো এখন আমাদের বিভক্তিটা আসলে আমি এখানে বোঝার জন্য আমি এখানে বললাম যে কিছু এক্সাম্পল দিলাম এখানে, মনে করুন যে বললাম যে আমাকে, খালি বানান ভুলে হয় এখানে, যে আমাকে, তাই না, বললাম যে আমাকে কিছু হবে না, কিছু হবে না। তো আমাকে কিছু হবে না, অ্যাকচুয়ালি দেখুন তো ভাই, এটা কি কোনো একটা পূর্ণ বা সার্থক বাক্য হলো এখানে? আমাকে কিছু হবে না, এটা কি কোনো অর্থবোধক কোনো কিছু বুঝাচ্ছে এখানে? না, কিন্তু এটা কোনো অর্থবোধক কিছু বুঝাচ্ছে না। তো আমি যেখানে বলতাম যে আমাকে দিয়ে কিছু হবে না, আমাকে দিয়ে কিছু হবে না, তখন কিন্তু আমাদের এখানে কি আছে বলুন তো? এখানে দিয়েটা কিন্তু আমাদের কি এই দুটো বাক্যের মধ্যে, মানে এই বাক্যটা একটা কি সাদৃশ্যপূর্ণ বা অর্থবোধক একটা কিছু বুঝাচ্ছে এখানে, ওকে? তো এই দিয়েটা আমাদের এখানে বিভক্তি এখানে, তার মানে এখানে দেখুন এই বাক্যটাকে যুক্ত করে দিল এখানে কি দিয়ে? দিয়ে দিয়ে, ওকে? আচ্ছা, তো তারপরে আমি এখানে আরো কিছু এক্সাম্পল দিতে পারি এখানে, আপনারা একটু ধৈর্য সহকারে ভিডিওগুলো দেখবেন, এবং যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এখানে বললাম এখানে গাছ, ওকে, কি বললাম এখানে? গাছ পাতা পড়ছে এখানে, ওকে, পডয়শনুরা ছয় কাছে পড়ছে। আসলে এটা কি কোনো গাছ পাতা পড়ছে এটা কোনো বাক্য হলো? না, এটা কিন্তু বাক্য হয়নি। আমি যে বলতাম এখানে গাছ থেকে পাতা পড়ছে, তাহলে কিন্তু হতো এখানে, তাই না? তা আমাদের মানে আমাকে কিছু হবে না, এখানেও আমাদের কিন্তু এটা কি হচ্ছে না বলতে, কোনো অর্থবোধক কিছু বুঝাচ্ছে না এখানে। কিন্তু যখন আমরা এখানে দিয়ে কথাটা উল্লেখ করলাম এখানে, তখন কিন্তু আমাদের কি হচ্ছে, এটা অর্থবোধক কিছু বুঝাচ্ছে এখানে, ওকে? ঠিক সেম ভাবে এই যে আমাদের গাছের ক্ষেত্রে, গাছ আমি যেখানে থেকে দেই এখানে, তো গাছ থেকে কি বলতেছে এখানে? পাতা পড়তেছে এখানে, ওকে? তখন আমরা কিন্তু এই থেকে কথাটা দিয়ে আমরা একটা কি বলতে বিভক্তি এখানে বুঝাচ্ছি এমনি, এটা আমাদের বিভক্তি থেকে একটা বিভক্তি, ওকে? আচ্ছা, তারপর হচ্ছে গ্রীষ্মের, মানে sorry, গ্রীষ্মের ছুটিতে গ্রামের বাড়ি যাবো এখানে, ওকে? এখানে বললাম যে গ্রীষ্মে, প্যাট কাটার সময় এখানে গ্রীষ্মে ছুটিতে, এখানে ছুটিতে গ্রামের বাড়ি যাব। এখন দেখুন তো, গ্রীষ্মে হয় নাকি ভাই গ্রীষ্মের হয় বলুন তো এখানে? অবশ্যই আমাদের এখানে একটা বসবে এখানে, ক্লিয়ার? আমাদের কিন্তু এই বিষয়গুলো বোঝা লাগবে এখানে, মানে এটা হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট। আমরা এই মাঝে মাঝে একটু পিসিতে সমস্যা করতেছে, আই থিঙ্ক আমরা এই বিষয়টা বুঝতে পারছি। এই কয়েকটা আমরা এখানে কি বললাম, এখানে বিভক্তির রুলস বললাম এখানে থেকে দিয়ে, তারপর আমাদের এখানে গ্রীষ্মের এখানে হচ্ছে এখানে, এগুলো অ্যাকচুয়ালি আমাদের কি হচ্ছে এখানে, আমাদের ওই বিভক্তির হচ্ছে আপনার এখানে মানে শ্রেণীবিন্যাসের মতো পড়বে এখানে। তো বিভক্তি আমাদের কয় প্রকার এটা আমাদের প্রথমে জানতে হবে। বিভক্তি হচ্ছে আমাদের মূলত 7 প্রকার এখানে বিভক্তি, ওকে? প্রথমটাকে বলা হচ্ছে আমাদের প্রথমা বিভক্তি এখানে, প্রথমা বিভক্তি এখানে। তারপরে হচ্ছে দ্বিতীয়া বিভক্তি এখানে, দ্বিতীয়া। তারপরে আপনার এখানে আছে তৃতীয়া বিভক্তি এখানে, ওকে, তৃতীয়া বিভক্তি। তারপর আছে চতুর্থী বিভক্তি এখানে, ওকে, চতুর্থী, চতুর্থী বিভক্তি। তারপরে আপনার এখানে আছে এখানে পঞ্চমী বিভক্তি আছে এখানে, ওকে, পঞ্চমী বিভক্তি আছে এখানে। তারপর আছে কি ষষ্ঠী বিভক্তি আছে এখানে, ষষ্ঠী, ষষ্ঠী বিভক্তি এখানে আছে। তারপরে এখানে আপনার সপ্তমী আছে এখানে, ওকে, সপ্ত সপ্তমী বিভক্তি। তো প্রথমা বিভক্তির মধ্যে যেগুলো আমাদের পড়বে এখানে, একটু ভালো করে এগুলো খেয়াল করতে হবে এখানে, ওকে? একটু ভালো করে বুঝবেন ভাই। প্রথমা বিভক্তির মধ্যে আমাদের ও, মানে শূন্য আর কি, শূন্য বিভক্তি এটাকে বলা হয়। কি বলে এখানে? শূন্য। তারপর এখানে আ, এগুলো আমাদের হতে পারে এখানে আ। তারপর এখানে আমাদের কি এ, আ, আ না অ, তারপর এখানে হচ্ছে এ, এগুলো আমাদের এখানে শূন্য বিভক্তির মধ্যে পড়বে। এবং দ্বিতীয় বিভক্তির মধ্যে যেগুলো পড়ে সেগুলো হচ্ছে আমাদের এখানে কে আর রে, কে রে। আর বাক্যের সাথে কিন্তু যুক্ত করার জন্য কে রে আমরা ইউজ করি এখানে। আমাকে দাও, আমাকে দাও, তাহলে কেটা এখানে আছে, তাহলে কে হচ্ছে আমাদের কি দ্বিতীয় বিভক্তি এখানে। তৃতীয় বিভক্তি হচ্ছে আমাদের এখানে দ্বারা দিয়ে কর্তৃক, দ্বারা দিয়ে কর্তৃক, ওকে? এটা হচ্ছে তৃতীয় বিভক্তি এখানে। এবং চতুর্থ বিভক্তি হচ্ছে আমাদের এখানে কে রে জন্য নির্মিত এখানে, কে রে, কে রে জন্য এখানে আমাদের এখানে কে রে জন্য নির্মিত এখানে, আমাদের এটা কাটা দেই, কে রে আমাদের এখানে দেবো জন্য দেবো এখানে, ওকে, কে রে জন্য নির্মিত এখানে, নির্মিত। আচ্ছা, তারপরে আপনার এখানে পঞ্চমী বিভক্তি আছে এখানে হতে থেকে চে, হতে থ থেকে চে এখানে, চয় কাচ্ছে 29 এখানে চে। তারপরে ষষ্ঠী বিভক্তির ক্ষেত্রে আমাদের এখানে র এখানে থাকে, ওকে, র, এটা আমাদের মেইন আর কি, র বা এর, এর থাকতে পারে এখানে, এর।
আচ্ছা, তারপর আপনার এখানে এই সপ্তমী বিভক্তির ক্ষেত্রে আমাদের তে থাকতে পারে, এখানে কি থাকতে পারে, তে, এই তে, হ্যাঁ, তারপরে এগুলো আর কি বিষয়, কিন্তু আমাদের ইম্পর্টেন্ট কিছু আমি এখানে বিভক্তি লিখে দিচ্ছি যেগুলো আমাদের এখানে বারবার আসে, যেমন দ্বিতীয় বিভক্তির ক্ষেত্রে আমাদের কে রে দুটোই আমাদের ইম্পর্টেন্ট আসে এখানে। তারপরে তৃতীয় বিভক্তির ক্ষেত্রে কর্তৃক আসে এখানে, এবং দ্বারা আসে এখানে, এই তিনটে আসে, দ্বারা দিয়ে কর্তৃক মনে রাখবেন। আর চতুর্থ বিভক্তির ক্ষেত্রে আমাদের এখানে মনে রাখবেন যে দ্বিতীয় এবং চতুর্থ বিভক্তি সমান একই এখানে, তার মানে এখানে এই দ্বিতীয় বিভক্তিটা থেকে মেইন কোশ্চেন আসে এখানে, চতুর্থ বিভক্তি অপশনে আমাদের দুটো কখনো একসাথে থাকবে না, কারণ এখানে জন্য এবং নিমিত্ত ওকে একই কথা, এখানে আমাদের কে রে এটা আমাদের মেইন আর কি। কে রে হচ্ছে দ্বিতীয় এবং চতুর্থ বিভক্তি সমান এখানে। পঞ্চমী বিভক্তি হচ্ছে হতে থেকে চেয়ে, তার মানে এর মধ্যে আমাদের সবচেয়ে বেশি আসে এখানে চেয়ে, হতে, থেকে, এগুলো আসে এখানে। ষষ্ঠী বিভক্তির ক্ষেত্রে আমাদের র আসে এখানে, ওকে র, এটা হচ্ছে মেইন হচ্ছে র। আর সপ্তমীর ক্ষেত্রে আমাদের তে, এখানে এটা হচ্ছে আমাদের সপ্তমী বিভক্তির মধ্যে পড়বে। তার মানে এই বিভক্তিগুলো কিন্তু আমাদের এখানে খুব লাগবে, কারণ এগুলো আমাদের কেন লাগবে, যখন আপনি এখানে ওই আপনার কারকের যে আপনার এখানে ডেফিনিশনগুলো আছে এখানে, এই ডেফিনিশনগুলো আপনি যখন পড়বেন এখানে, তখন কিন্তু আপনি এখানে এগুলো পড়বেন, যেমন মায়ে, আমি যদি মায়ে বলি এখানে, হ্যাঁ, মায়ে বলে 29 তো আছে না, এই বিভক্তি এখানে আছে তাই না। তারপর আপনি এখানে ওই লোকেরা, রা আছে এখানে, এখানে অনেক ধরনের আমাদের এখানে নেওয়া হতে পারে। আমরা আই থিঙ্ক এই বিষয়গুলো বুঝতে পেরেছি, আমরা এখানে বিভক্তির মানে কারক এবং বিভক্তির কারক বুঝলাম এখানে, তারপরে কারক বলতে কি বুঝি, তারপরে কারকের এক্সাম্পল দিলাম, বিভক্তি বলতে আমরা কি বুঝি, বিভক্তি আসলে কেমনে কি করে, শব্দের মধ্যে কিভাবে সম্পর্ক যুক্ত করে এখানে, এই বিষয়গুলো কিন্তু আমাদের আজকের আলোচনা বিষয় ছিল এখানে। আমরা নেক্সট পর্বে কারকের যে আমাদের ডেফিনিশন আছে এখানে, মানে কারকের যে প্রকারভেদ আছে, এগুলো আমরা দেখবো ইনশাল্লাহ। ওকে, ভালো থাকবেন।